এই যে এই ট্রেনটি পরবর্তী স্টেশনে। তো আজকে হচ্ছে যে শীতের সকাল, প্রচন্ড ঠান্ডা বাতাস বইতেছে। তো আজকে আমরা হচ্ছে যে আগারগাঁও যাব এবং আগারগাঁও থেকে মেট্রো রেলে আমরা হচ্ছে যে উত্তরা যাব। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হচ্ছে যে মেট্রো রেল চলে। তো আমাদেরকে অবশ্যই তার আগে হচ্ছে যে আমাদেরকে আগারগাঁও পৌঁছাতে হবে। যদি শুক্রবার থাকে সেক্ষেত্রে একটু ফ্রি থাকে। আর অন্য যে সময় সে সময় কিন্তু আমাদের এই ঢাকা শহর রাস্তায় প্রচন্ড জ্যাম থাকে। তো আমরা ফাইনালি চলে আসলাম আগারগাঁও তো এখানে অনেক বড় লম্বা লাইন। তো আমরা সম্পূর্ণ লাইনটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। শুধুমাত্র অর্ধেক লাইনটা এখানে দেখাতে পারলাম। তো এখানে আ অবশ্যই লাইনে দাঁড়াতে হবে। তো এখানে একটি মানে ছবি টাঙানো আছে এবং এখানে আ মানে প্রাইস দেওয়া হয়েছে। টিকেটের প্রাইসটা এখানে দেয়া রয়েছে। তো আমরা একটু দেখে নিলাম টিকেটের প্রাইসটা। আ খুবই প্রাইস বেশি। তো আমরা হচ্ছে যে ফাইনালি গেটে প্রবেশ করলাম। তো প্রবেশ করতেছি এবং এখন হচ্ছে যে আমাদেরকে আম সিঁড়িতে দিয়ে উপরে উঠতে হচ্ছে। উপরে ওঠার পর আমরা হচ্ছে যে এখন এখানে টিকেট সংগ্রহ করব। টিকেট সংগ্রহ করার জন্য আমাদেরকে অবশ্যই আবার আরেকটি লাইনে দাঁড়াতে হবে। তো এখানে অনেক মানুষ কিন্তু টিকেটের জন্য কিন্তু মানে লাইনে দাঁড়িয়ে আছে। এটা প্ল্যাটফর্ম। তো এখানে খুবই আ পরিষ্কার প্ল্যাটফর্মে কোনো ময়লা আবর্জনা এখানে ফালানো যাবে না। সম্পূর্ণ নিষেধ। তো এখানে টিকেট ২ ভাবে সংগ্রহ করা যায়। আপনারা দেখতে পেলেন এখানে একজন টিকেট তাছাড়া আপনি ম্যানুয়ালি হচ্ছে এখানে মেশিনে টাকা ঢুকিয়ে আপনি হচ্ছে টিকেট এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দুভাবেও কিন্তু আপনি এখান থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে অবশ্যই পোষা প্রাণী ধূমপান করতে পারবেন না। এখানে সবকিছুই এখানে খুবই মানে সিরিয়াস বিষয় এখানে তারা দিয়ে দিচ্ছে। তো এখানে যে নোটগুলা হচ্ছে এখানে এলাও আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে এটা হচ্ছে যে মেশিন। এখানে আপনি টাকা প্রবেশ করাবেন। তারপরে এখান থেকে টিকেট বের হবে। মাঝেমধ্যে মেশিনগুলা একটু ডিস্টার্ব করে। তো এখানে ২ জন জাপানি নাগরিক তারা হচ্ছে মেট্রো রেলে ওঠার জন্য চলে এসেছে। তো এখানে অনেক লম্বা লাইন। কিছু সতর্কীকরণ রয়েছে। তো এখানে হেলান দেওয়া যাবে না। এই যে ট্রেনের পাশে যে একটা ব্যারিকেড দেওয়া আছে, এখানে হেলান দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন। এখানে হলুদ একটি লাইন দেওয়া আছে। এখানে কখনো হেলান দেওয়া যায় না। এটা ট্রিপিং একটি সিস্টেম। তো ট্রেনের ভিতরে কিন্তু আপনার হচ্ছে যে বাথরুম নেই, টয়লেট কিন্তু বাহিরে। আপনার স্টেশনের টয়লেট। তো টয়লেটটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। তো এটা হচ্ছে যে টয়লেট। এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, আপনারা হাত ধুতে পারবেন। এখানে কিন্তু সবই ব্যবস্থা রয়েছে। এখানে হাই কমোড ইউজ করা হয়েছে এবং একটা গ্লাস রয়েছে। খুবই সুন্দর। খুবই পরিষ্কার টয়লেট এখানে সিস্টেম। তো ফাইনালি হচ্ছে যে আমি টিকেট পেয়ে গেছি। টিকেট পাওয়াটা কিন্তু অনেক একটা ভাগ্যের ব্যাপার বলতে পারেন। কারণ অনেকেই হচ্ছে যে ১ম অবস্থায় টিকেট পায়নি। টিকেটটা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিকেটের ব্যাক পার্টটা এটা প্লাস্টিকের একটা টিকেট, এটিএম কার্ডের মতো। তো আমি এখানে টিকেটটা এখানে পাঞ্চ করতে হচ্ছে। পাঞ্চ করে হচ্ছে আমি এখন প্রবেশ করব। প্ল্যাটফর্মে টিকেট পাঞ্চ করে তারপরে এখানে প্রবেশ করতে হবে। আ তো এখানে হচ্ছে যে একটি ট্রেন অলরেডি চলে এসেছে। তো উপরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। স্টেশনের উপরের অংশটা। তো একটি ট্রেন অলরেডি হচ্ছে যে উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ট্রেনটি এইমাত্র ঢুকতেছে। তো আমরা যে ট্রেনে হচ্ছে যাবো সেটাও অলরেডি হয়তো চলে আসবে। আ তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি কখন আমাদের ট্রেন আসে। তো অলরেডি আমাদের ট্রেনটা কিন্তু ঢুকতেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের ট্রেনটি এ ঢুকতেছে। তো এই ট্রেনে হচ্ছে যে আমরা যাবো। তো এখন ওই ট্রেনটি আসবে। তো আমরা হচ্ছে যে ট্রেনের আ থেকে একটু দূরে আমাদেরকে অবস্থান করতে হবে। কারণ এখানে হচ্ছে হেলান দেওয়া বা এটার কাছে দাঁড়িয়ে থাকা কিন্তু নিষেধ। আপনাদেরকে একটু আগেই আমি দেখাইছি যে এখানে হেলান দেওয়া যাবে না। তো এখানে যখন ট্রেনটি থামবে অটোমেটিক হচ্ছে যে এখানে দরজা খুলে যাবে। তখন আমরা হচ্ছে যে এখানে প্রবেশ করতে পারবো। ঠিক আছে? দরজা আপনি হাত দিয়ে খুলতে পারবেন না। দরজা হচ্ছে যে অটোমেটিক হচ্ছে যে এখানে দরজা খুলে যাবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে জাপানি ২ জন নাগরিক তারা হচ্ছে যে এই ট্রেন দিয়ে আমাদের সাথে যাবে। তো এখান থেকে প্রতি ৩ মিনিট পর হচ্ছে যে ট্রেন ছেড়ে যায়। তো আপনি ট্রেন মিস করলে সমস্যা নেই। এরপর আবার উঠতে পারবেন। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ট্রেনটি পরবর্তী স্টেশনে। We apologize for the inconvenience caused. তো আমরা উঠে পড়লাম। দরজা দেখতে পাচ্ছেন অটোমেটিক অফ হয়ে গেছে। এখানে আমরা হাত দিতে পারবো না। এটা অটোমেটিক অফ হবে। তো আমাদের ট্রেনটি অলরেডি আ চলা শুরু করেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমরা এই ট্রেনে হচ্ছে এখন আগারগাঁও থেকে উত্তরার উদ্দেশ্যে রওনা করলাম।
তো আমরা হচ্ছে যে ১০ থেকে ১২ মিনিট সময় লাগবে উত্তরা গিয়ে পৌঁছাতে। আর ট্রেনের ভিতরে হচ্ছে যে ২ পাশে সিটের ব্যবস্থা রয়েছে। এখানে মহিলা-পুরুষের আলাদা ব্যবস্থা থাকলেও আ সবাই কিন্তু একই আ মানে সিটে বসতে পারে। কোনো অসুবিধা হয় না। এখানে প্রচুর গতিতে কিন্তু ট্রেনটা চলতেছে। প্রায় 60-70 কিলোমিটার পার আওয়ার হবে। আর বাহিরের দৃশ্যটি খুবই সুন্দর শীতের সকাল এবং এখানে একটি পুকুর দেখতে পাচ্ছেন। আ খুবই ভালো লাগতেছে। এই শীতের সকালে এই ভ্রমণটি খুবই ভালো লাগতেছে আরকি। তো এখানে একটি স্টেশন আমরা অতিক্রম করতেছি। এই স্টেশনে হচ্ছে যে ট্রেন থামবে না। আপাতত হচ্ছে যে আগারোগা থেকে আ স মানে সরাসরি উত্তরা স্টেশনে গিয়ে ট্রেন থামবে। এর আগে মাঝখানে কোনো বিরতি নেই। তো পরবর্তীতে যখন সম্পূর্ণ চালু হবে তখন হয়তোবা বিরতি থাকবে। তো এখন আপাতত কোনো স্টেশনে ট্রেন থামে না। তো আমাদের জার্নিটা প্রায় শেষের দিকে। কারণ এখানে ১০ মিনিট সময় অলরেডি অতিক্রম হয়ে গিয়েছে। তো আমরা চলে আসলাম। আমাদের গন্তব্য হচ্ছে যে উত্তরা যে স্টেশন সেখানে। তো এখন হচ্ছে যে অটোমেটিক এখান থেকে দরজা খুলে যাবে। তো আমরা এখন আ এখান থেকে নেমে যাবো এবং খুব দ্রুত হচ্ছে যে সময়টা চলে গেছে। তো কখন যে সময়টা চলে গেছে সেটা আমরা টেরই পাইনি, চলে এসেছি। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।